আজকে এই বিবৃতিটি এসেছে বিশেষ করে শাহবাগে যে জাতীয় সঙ্গীতের বিরোধিতা হয়েছিল, এরপরে সম্মিলিত জাতীয় সঙ্গীত এবং যেটি বলা হচ্ছিল শিবিরের দিকে অভিযোগের তীর, তার একটি প্রতিবাদ আপনারা জানিয়েছেন। সেখানে একটি জায়গায় বলা হচ্ছে এরকম, শেষের দিকে বাংলাদেশ পন্থার নামে জাতীয় সঙ্গীতে বাধা প্রদানের ইস্যুতে ইসলামপন্থা বনাম বাংলাদেশকে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতি, কার্যত উগ্র বাঙালি জাতীয়তাবাদের পুনর্মঞ্চায়ন। একটু আপনার কাছে আমি স্পষ্ট হতে চাই, আসলে বুঝতে চাই যে এখানে জাতীয় সঙ্গীতকে বাধা দেয়া এটিকে ইসলামপন্থা বলছেন কিনা, আর সম্মিলিত যে জাতীয় সঙ্গীত হয়েছে এটিকে উগ্র বাঙালি জাতীয়তাবাদ বলছেন কিনা, মানে কোনটি আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন যে শাহবাগে যেটা ছিল যে অসংখ্য মানুষ কিন্তু এসেছে এই জায়গায়, কিন্তু আপনার যেমন হচ্ছে কওমি মাদ্রাসার ভাইরা এসেছে, ইসলামী ছাত্র শিবিরও ছিল, এছাড়া অন্যান্য সকল দলেরই এবং অনেকে আছে নির্দলীয় মানুষজন এখানে এসেছে, যারা জুলাই আন্দোলনের রাস্তায় ছিল, আহত হয়েছে, শহীদ ফ্যামিলি, তারাও মূলত ছিল এখানে। কিন্তু আমরা দেখলাম যে মানে এই ঘটনাটা পরবর্তীতে আমাদের চোখে এসে যে হ্যাঁ জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, কেউ হয়তো বা এখানে আপত্তি তুলছে। তো আবার এটাও দেখলাম যে কেউ বলেছে যে আজান চলতেছিল এই সময়টাতে, জাতীয় সঙ্গীত চলতেছিল, এই কারণে হয়তো বা কেউ থামতে বলেছেন, এরকম কিছু। তো এরকম কোনো একটা কিছু হওয়ার পরেই এটা যেন ইসলামী ছাত্র শিবিরকেই মিন করা হচ্ছে অথবা ইসলামপন্থীদেরকে মিন করা হচ্ছে, যেমন তারা যেমন জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছে, এইভাবেই মূলত ফ্রেমিংটা দাঁড় করানো হচ্ছে। এটার বিরুদ্ধেই মূলত এই বক্তব্যটি এসেছে হয়তোবা। কারণ হলো যে আসলে একটা দেশের, যেহেতু আমরা সবাই সংবিধান, এদেশের নাগরিক, আমরা সবাই সংবিধানটাকে আমরা সবাই ওন করি এবং হচ্ছে আমাদের সংবিধানেই তো আমাদের জাতীয় সঙ্গীত আছে। তো সেই হিসাবে জাতীয় সঙ্গীত তো গাইতেই পারে, যে কেউ গাইতেই পারে। যেমন হচ্ছে যে আবার হচ্ছে যে কেউ আবার জাতীয় সঙ্গীতের মনে করেন যে বলেছে যে প্রেক্ষাপটটা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গের জায়গাটাতে রচিত আর কি। বঙ্গভঙ্গের সময় যেটা ছিল যে আমাদের এই বাংলা এবং আসাম মিলে রাজধানী হয়েছিল এবং হচ্ছে ঢাকা হয়েছিল রাজধানী। ওই সময় ঢাকার উন্নয়নগুলো মূলত শুরু হয়েছিল, ফুলার রোড, মিন্টু রোড, এখানে গভর্নর হাউস যেটা আমরা এখন বঙ্গভবন বলে থাকি, ইত্যাদি উন্নয়নগুলো শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষের ভাগ্য, এই বঙ্গের মানুষের ভাগ্যের কিন্তু একটা উন্নয়ন শুরু হয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে আমরা দেখি যে কলকাতার কিছু মানুষ মূলত এটার বিরোধিতা করে এবং স্বদেশী আন্দোলন হয়। এরপরে 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। তো এই জাতীয় সঙ্গীতটা তো চমৎকার একটি সঙ্গীত। 1971 সালের পরে আমরা মূলত জাতীয় সঙ্গীতকে, আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করি। তো এখন আমাদের জাতীয় পতাকা, আমরা সবাই কিন্তু জাতীয় পতাকাকে গ্রহণ করেছি, তাই না? সবাই এটাকে গ্রহণ করেছি যেহেতু আমরা এই দেশের নাগরিক সবাই, এরকম। কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে কিছু জায়গা থেকে কিছু মানুষ বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। কেউ বলেছে এখানে বাংলাদেশ না হয়ে এটা বাংলার নামে শুধু হয়েছে। না, আমরা বলছি আর কি যে নানা ধরনের বক্তব্য এসেছে। যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমরা তো জাতীয় সঙ্গীতকে ওন করি। তো অনেকে বিভিন্ন ধরনের জাতীয় সঙ্গীত হোক এই ব্যাপারে অনেকেই বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন সময়ে, যে ভিন্ন কোনো জাতীয় সঙ্গীত হতে পারে কিনা, যেটা আমাদের ভৌগোলিক প্রেক্ষাপটে রচিত, বর্তমানে বাংলাদেশের জিও পলিটিক্সকে কভার করে। বহুজনের বক্তব্য না আপনাদের বক্তব্য? না, আমাদের বক্তব্য না, অনেকেই বিভিন্ন জায়গা থেকে বলেছে। যদি হয় আপনাদের বক্তব্য, যদি এটি হয়, তাহলে জাতীয় সঙ্গীত সম্মিলিতভাবে গাওয়াকে আপনারা উগ্র বাঙালি জাতীয়তাবাদ কেন বলছেন? না, জাতীয় সঙ্গীত গাওয়াকে উগ্র, এখানে তো আমি সেজন্য স্পষ্ট হতে চাই যে এই যে বাধা দেওয়াটাকে আপনারা, এখানে লাইনটি হচ্ছে এরকম, জাতীয় সঙ্গীত বাধা প্রদান ইসলামপন্থা বনাম বাংলাদেশ পন্থাকে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতি, কার্যত উগ্র বাঙালি জাতীয়তাবাদের পুনর্মঞ্চায়ন। তাহলে এই সম্মিলিত, সেটাই আমরা বলছি যে আমি বাংলাদেশি বা বাঙালি বলেই যে আমি মানে এটাকে একবারে সামনাসামনি দাঁড় করে দেওয়ার তো আসলে কোনো মানেই হয় না। ইসলাম বাধা দেওয়াটা কি ইসলামপন্থা কিভাবে আসলে আসলো? জাতীয় সঙ্গীতকে বাধা দেওয়াটা কি আসলে ইসলামপন্থার অংশ? না, এটা না। কিন্তু মানে যে এখানে যেটা বলা হয়েছে যে মানে এটাকে নিয়ে যে ইসলামপন্থীদের সামনে এটাকে দাঁড় করায় দেয়া, যে হ্যাঁ ইসলামপন্থীরা যেন জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিয়েছেন, ঠিক আছে, হয়তো বা 2-1 দিতে পারেন কোনো জায়গা থেকে, কিন্তু এটাকে সামগ্রিকভাবে মুসলমানদের উপরে চাপায় দেয়া, অথবা যারা ইসলাম দেখবেন যে হেফাজতেও তারাও কিন্তু আসলে এটার জন্য বিবৃতি দিয়েছেন।